আমি নিশ্চিত তোমরা খবরটা শুনেছ। 20 সালের মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশিত হয়েছে, আর এটা একটা বড় পরিবর্তন। লাতিন আমেরিকা থেকে ইউরোপ পর্যন্ত কোনো কিছুই আগের মতো দেখাচ্ছে না। চেকাসে 3 এই পরিকল্পনা আমেরিকা ফার্স্ট নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। মনোযোগ সরিয়ে পশ্চিম গোলার্ধে আনা হয়েছে। অভিবাসন, মাদক পাচার, আঞ্চলিক শত্রুদের মোকাবিলা করা, মনরো মতবাদের ট্রাম্প স্টাইল প্রস্তাব, লাতিন আমেরিকা জুড়ে মার্কিন প্রভাব পুনরুদ্ধার করা, ক্যারিবিয়ান জুড়ে মার্কিন প্রভাব পুনরুদ্ধার করা। কিন্তু এ অংশটি সবচেয়ে শিরোনাম হচ্ছে। ভাষায় সতর্কীকর ইউরোপ শব্দটার বিলুপ্তি। ঝুঁকি বিশেষজ্ঞরা বলেন এটি গ্রেট রিপ্লেসমেন্ট ধারণার প্রতিধ্বনি। ইউরোপীয় নেতারা দ্রুত বিরোধিতা করেছেন, তাদের গণতন্ত্র ও অধিকার বাতিল করা যাবে না। চীনের বিষয়ে সুর বদলেছে। প্রতিযোগিতা এখন অর্থনৈতিক সম্পর্কের তুলনায় কম গুরুত্বপূর্ণ। বেইজিং এর সাথে পারস্পরিক সুবিধাজনক সম্পর্ক বলা হচ্ছে। এটি কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার উপর জোর দেওয়া থেকে বড় পরিবর্তন। একটি ভ্রু কুঁচকানো লাইন। কৌশল ইউরোপে দেশপ্রেমিক দলের উত্থানকে প্রশংসা করে, প্রায়শই ডানপন্থী দলগুলোর উত্থানকে প্রশংসা করে, এবং সেই পুনরুজ্জীবনের জন্য মার্কিন সমর্থনের আহ্বান জানায়। সমালোচকরা সতর্ক করেছেন, এটি মার্কিন নীতিকে বিদেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে মিশিয়ে দিয়ে এবং জোটের উপর চাপ সৃষ্টি করতে পারে। শেষে কথা, নথিটি নতুন বিন্যাসের ইঙ্গিত দেয়। আমেরিকার উপর আরো বেশি মনোযোগ, ইউরোপের প্রতি কঠোর বক্তব্য, চীনের প্রতি বাস্তবসম্মত অর্থনৈতিক যোগ, তীব্র বিতর্ক, উপস্থিতিতে থাকা মিত্র, এমন একটি পররাষ্ট্রনীতি যা গত দশকের থেকে আলাদা দেখাবে।